টালি ইআরপি 9 থেকে প্রাইমে যদি আমরা কনভার্ট করি তাহলে তিনটা জিনিস আমাদের মেজর চেঞ্জ হয়ে যায়। সেই তিনটা জিনিস খুব সহজেই আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের মতো করে টালি প্রাইমে। চলুন দেখি কি সেগুলো। যে তিনটা চেঞ্জ হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোড। আমরা যখন টালি ইআরপি 9 থেকে টালি প্রাইমে চলে যাব, প্রথম হয় হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোড, দ্বিতীয় চেঞ্জ হয় সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট, এবং তৃতীয় যেটা হয় সেটা হচ্ছে প্রিন্টিং কনফিগারেশন চেঞ্জ। যখন আমরা টালি প্রাইমে কনভার্ট করব তখন কিন্তু আমাদের সিলেক্ট কোম্পানির পরিবর্তে ঠিক আমাদের দেখানোর স্ক্রিনের মতন আসবে। এক্ষেত্রে আপনি যে কোম্পানিটা ওপেন করতে চান সেটাতে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপরে যখন আমরা ভাউচার ইনপুট করতে যাই তখন কি হয়, এটা অটোমেটিক্যালি সিঙ্গেল এন্ট্রি মোড হয়ে থাকে। টালি ইআরপি 9-এ সিঙ্গেল এন্ট্রি মোডটাকে আমরা কনফিগারের মধ্যে থেকে চেঞ্জ করতাম, কিন্তু টালি প্রাইমে এসে আমাদেরকে চেঞ্জ করতে হবে হচ্ছে চেঞ্জ মোড। ডান পাশে Ctrl+H বা চেঞ্জ মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এন্ট্রি এবং ডাবল এন্ট্রি। আমাদেরকে ডাবল এন্ট্রিতে ডাবল ক্লিক করতে হবে। এরপরে যখন আমরা ডাবল এন্ট্রি করে নিব তখন আমাদের 2 বাই চলে আসে। 2 বাইটাকে আমাদের একবার কনভার্ট করে নিতে হবে ডেবিট ক্রেডিটে। ডেবিট ক্রেডিটে কনভার্ট করার জন্য আমাদেরকে যেতে হবে কনফিগার, অর্থাৎ F12-এ গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন প্রথমেই আমাদের এখানে রয়েছে হচ্ছে ইউজ ক্রেডিট ডেবিট ইনস্টেড অফ 2 বাই ডিউরিং ভাউচার এন্ট্রি। তাহলে আমরা এটাকে ডাবল ক্লিক করতে পারি, এবং আপনারা জানেন যে শর্টকাট কমান্ড Ctrl+A দিলে আমাদের এটা চলে আসবে। যদিও বা এখানে দুটো ডেবিট শো করছে, আমরা যদি একবার বের হয়ে আবার চলে আসি তাহলে আমাদের ডেবিট এবং ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ভাউচার প্রিন্ট করার সময় কনফিগার ঠিক করা। ভাউচার প্রিন্ট করার সময় কনফিগার ঠিক করতে গেলে আমাদেরকে যখন প্রিন্ট দিব আমরা এখানে কারেন্ট, অর্থাৎ যে পেজে আমরা এখন আসি ঠিক সেই পেজটা আমরা প্রিন্ট যদি করতে চাই আমরা এখানে এন্টার দিব। এখানে গিয়ে আমরা কনফিগার সেট করতে পারবো। দেখুন এখানে গিয়ে আমরা কনফিগার করতে পারি, এবং আমাদের যে কোনো কনফিগার আমরা যদি চাই যে এটা আমরা এনাবল করব তাহলে ওইটার উপরে ডাবল ক্লিক করলে ইয়েস হয়ে যাবে। আর যদি আমাদের আরও বিস্তারিত প্রয়োজন হয় তাহলে আমরা শো মোরে ক্লিক করব। দেখুন এখানে শো করছে 1, অর্থাৎ নিচে আরও একটি আছে। আমরা যখনই শো মোর ক্লিক করব তখনই এখানে কিন্তু এটা 14টা হয়ে গেছে, অর্থাৎ নিচে আরও বেশ কিছু অপশন এনাবল হয়ে গেল। এখান থেকে আমরা ভাউচারের হাইট এবং ওয়াইড ঠিক করে দিতে পারি। যেমন এখানে আসছে 7, ডাবল ক্লিক করে আমরা যদি এখানে 10 লিখে দিই তাহলে ভাউচারের হাইট হয়ে যাবে 10। ঠিক তার নিচের অপশনে আমরা যদি ভাউচারকে ফুল পেজ করতে চাই তাহলে আমরা 8 করে দিতে পারি। 8 করে দিলে আমাদের এটা এখন সেভ হয়ে গেল অটোমেটিক্যালি। আমরা জাস্ট স্কেপ করে পেছনে আসব এবং আমরা প্রিভিউ দেখতে পারি। প্রিভিউ দেখলে আমাদের কিন্তু ভাউচারটা ফুল পেজ হয়ে গেল। এছাড়াও আরও অন্যান্য অপশনগুলো চেঞ্জ করার ক্ষেত্রেও আমাদেরকে কনফিগার করতে হবে এবং প্রিভিউয়ে দেখে নিতে হবে যে আমাদের প্রয়োজন মোতাবেক চেঞ্জগুলো হয়েছে কিনা। এরপর যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে একে সফটওয়্যারের ওয়েব পেজ থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন, যে কোনো হেল্প আমাদের কাছে পাবেন। ধন্যবাদ সবাইকে।